গরমে ক্লান্ত দুপুরে ঠান্ডা কিছু খেতে মন চায়, তখনই এমন রসমালাই প্রাণ জুড়িয়ে দেয়। পাকা আমের মিষ্টি ঘ্রাণ আর দুধের ছোঁয়া মনে হয় এক টুকরো শান্তি। এই অসাধারণ মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো আমের রসমালাই রেসিপি। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। করা যাক আজকের স্পেশাল রেসিপি আমের রসমালাই। প্রথমে তৈরি করব রসমালাইয়ের জন্য দুধের পেস্ট। এখানে আধা কেজি দুধ নিয়েছি। দুধটাকে মাঝারি আঁচে ভালোভাবে জাল করে নেব। দুধটা ঘন হয়ে আসলে এ পর্যায়ে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যেহেতু পানি ছেড়ে দেবে, এবার আরও কিছুক্ষণ জাল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। দুধের সাথে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। এই গুঁড়া দুধটা রসমালাইয়ের স্বাদ দ্বিগুণ এনে দিবে। খেয়াল রাখতে হবে মিশ্রণে কোনো দলা বা লাঞ্চ না থাকে। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা কাপে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন এই কাস্টার্ড পাউডার আর দুধের একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধের আর কাস্টার্ড পাউডার মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। রসমালাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 3টি পাকা আম। প্রথমে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমের মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি, যাতে প্লেন করতে সহজ হয়। চামচ দিয়ে তুলে নিচ্ছি প্রতিটি আমের টুকরো। সবগুলো আম এভাবে করে কেটে নিচ্ছি। আমগুলো কাটা হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জার। ব্লেন্ডারের জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমগুলো ব্লেন্ডার করে সুন্দর একটা পিউরি বানিয়ে নেব। পিউরি যেন ঘন আর সুন্দর হয়। দুধটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে পিউরি করে রাখা 3-4 টেবিল চামচ আমের পিউরি দিয়ে দিচ্ছি। এই পিউরিটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর সময় খেয়াল রাখতে হবে কোনো দলা যাতে না থাকে। নাড়াতে নাড়াতে মিশ্রণটি তৈরি হয়ে যাবে। এবার তৈরি করে নেব রসমালাইয়ের পুর। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট আমের টুকরো। এবার 3 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে দুধের পরিবর্তে আমের পিউরিও দেওয়া যায়। এবার নিয়ে নিচ্ছি কিছু পাউরুটির পিস। পাউরুটির পিসগুলো একটা গ্লাস দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি। এই গরমের দিনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এবার একটা রুটি নিয়ে উপরে দিয়ে দিচ্ছি পুরটা, যেটা একটু আগে তৈরি করে রেখেছিলাম। চামচ দিয়ে পুরটা রুটির উপরে ছড়িয়ে নিচ্ছি। এবার আরও একটা রুটির টুকরো উপরে দিয়ে হালকা হাতে চাপ দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি। এবার নিয়ে নিলাম একটা প্লেট। প্রথমে প্লেটের উপরে ছড়িয়ে দিচ্ছি রসমালাইয়ের জন্য বানানো যে ঘন আম আর দুধটা। এরপর একে একে রুটির টুকরোগুলো সাজিয়ে দিচ্ছি। আবার উপর থেকে দিয়ে দিচ্ছি সে ঘন মিষ্টি আম দুধ। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে এর উপরে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ আর কিছু আমের টুকরো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম লোভনীয়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।